দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হলো পর্দাফাঁস আর ফেঁসে গেল ছোট কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। নতুন পর্বতে দেখতে পাওয়া যায় রাতুলের কথা মতো আজ আয়ুষ্মান হাতে নাতে ধরে ফেলে সেই লোককে, যেই লোক রাতুলকে দিয়েছিল শুটের দিন শরবত। আয়ুষ্মান আজ ভীষণই রেগে গিয়ে তার জামার কলার ধরে সেই লোককে প্রশ্ন করে, এসব কেন করেছিস, তোকে কে করতে বলেছে বল। তখন সেই লোক কোনো উত্তর না দিলে কুসুম তো বেমালুম রেগে যায় আর ছোট সাহেবকে বলে ওনাকে পুলিশের হাতে তুলে দেয়া হোক, আমি ওনার বিরুদ্ধে সাক্ষী দেব। এ কথা শুনে সেই লোক ভীষণ ভয় পেয়ে যায় আর আয়ুষ্মানকে হাত জোড় করে বলে, আমাকে পুলিশের হাতে এভাবে তুলে দেবেন না স্যার, আমার বড্ড ভুল হয়ে গেছে। এ কথা শুনে আয়ুষ্মান আরো রেগে যায় আর বলে, তুই আগে বল এসব করতে তোকে কে বলেছে, এই সব কিছুর পিছনে মাস্টারমাইন্ড কে। তখন সেই লোক নাম নিয়ে নেয় মীনাক্ষী গাঙ্গুলির। মীনাক্ষী গাঙ্গুলির নাম শুনে আয়ুষ আর কুসুম দুজনেই অবাক হয়। কুসুম বলে ওঠে, তার মানে ছোট ম্যাডাম। তবে এই পর্ব দেখে দর্শকেরা অনেকেই খুশি হয়েছে। তারা দাবি করছেন মীনাক্ষী গাঙ্গুলির পর্দা ফাঁস হওয়ায় আমরা খুব খুশি। তবে এবার দেবলীনার পর্দা ফাঁস হওয়ার সময় হয়ে এসেছে। দেবলীনাকেও এভাবে কুসুম আর আয়ুষ্মান মিলে অবশ্যই যেন সাজা দেয়। তবে বন্ধুরা, আমাদের কুসুম কিন্তু গতকালই ইতিমধ্যে নতুন প্রোমো শুট করে ফেলেছেন, যেখানে নাকি দেখা যায় এবার গল্পে আসছে নতুন চমক। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই নাকি এবার সবটা জেনে যাবে, যা কুসুম শুটিং শেষ করার পর দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে সে কথা সোশ্যাল প্ল্যাটফর্মে। আগামী দিনে কুসুম কি পারবে তার প্রতিপক্ষ ধারাবাহিক ভোলে বাবা পারকারিকার সাথে টেক্কা দিয়ে ভালো ফলাফল করতে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।